ধরার চেষ্টায় বাঁশের বাঁশিতে তাই করে অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। এই যে খালাম্মা, ও যে এখানে আছে যে তার নাম বক্কার না? জি বাবা, ওই তো বক্কার, ওই বক্কার। হ্যাঁ, ও হচ্ছে মানব পাচারের সঙ্গে জড়িত। এই যে থাইল্যান্ডে গণকবর আবিষ্কার হয়েছে না, এরা কারা? এই যে সমুদ্র পথে বিভিন্ন দেশে যে পাচার করা হয় মানুষগুলারে, বাইশে বাইশে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড যাচ্ছে, আর ময়ূরে গণকবরের মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো কারা করছে? এই যে এরকম বক্করের মতো লোকজন করছে। ওর বিরুদ্ধে তো থানায় একটা কমপ্লেন করা উচিত। এই কোনদিন না, আমার সব রক্ত লেগে গেছে, আমি এরকম না। সমুদ্র পথের নৌকায় করে আবার কোন লোকই কোনোদিন যায়নি। বক্কার তুমি চুপ করো, একদম কথা কবা না। ও বাবা, জি কোশ্চেন কি ওই বক্কার সে মানুষ ভালো না ঠিক আছে, কিন্তু সীমা ছাড়া খারাপ না। এই ধরো সে যা করেছে অতটা ভেবে চিন্তে করেনি, বুঝেছো? আর ওই যে বলতেছিলাম কি, তুমি হলে গিয়ে আমার আরেকটা ছেলে, এই নতুন করে এসব মামলা সামলা এসব করার, এসব ঝামেলা বাঁধানোর দরকারটা কি বাবা? হারামির বাচ্চা বক্কর, তোর জন্য বাইরের মানুষ আমার বেশি করে কথা বলে যাচ্ছে। দাঁড়া না, দাঁড়া, তোরে আমি ধরতেছি, দাঁড়া। না না খালাম্মা, আপনি বললি তো আর আমি কিছু করতে পারি না। মানে আমার তো মা নেই, আপনি তো আমার মা। আসলে এ শালা তো ভালো পাম দিতে পারে, আমার সে এক ডিগ্রি উপরে। মা দেখিস ভাইয়ের কত সম্মান বোধ। এরকম সম্মান বোধ যদি দুলাবের মতো একটু একটু থাকতো না, তাহলে পরে এই তুই থামবি। ঠিক আছে খালাম্মা, তাহলে এখন আমি যাই। আচ্ছা বাবা। এই যে এ বক্কর, খালাম্মা আজকে বলেছে দেখে তুমি বাইসে গেলে, আর তা না হলে তোমার শেষ ঠিকানা হতো ওই লাল দালান। আসি তাহলে পরে। ও মা, ভাইয়া চলে যাচ্ছেন কেন? একটু নাস্তা খেয়ে যাক। আরে করোনার হাতে সময় নেই। ঠিক ঠিক, আজকে না, আনারসে আরেকদিন আসে তোমার হাতে আনারস খেয়ে যাবো না। আসি। ঠিক আছে ভাইয়া, টাটা। আনা, 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 তুই কিছু বলবা? তুমি আমার মারলে কিসের জন্য? আমি তো কোনো অন্যায় খুঁজে পাচ্ছি না, তুমি আমার গায়ের উপর হাত তুললে। অন্যায় খোঁজ করে পাও না? না অন্যায় খোঁজ করে পাও না। এই ওই সামনে তোর কোন কারে ভাই যে ভাইয়া ভাইয়া করতেছিলে? ও মা, তুমি এরকম করছো কিসের জন্য? তুমি তো তাই একদিন ভালো করলে। তুমি বলেছিলে যে আমি ভুল বুঝতাম, আমিও খারাপ মনে করতাম, অনেক ভালো। তুমি করেছিলে না? হ্যাঁ, প্রশংসা করেছিলাম, আমি করেছিলাম, কিন্তু সে তো এসে আমার খোঁচা মেরে গেল। আর আজকে তো সে পুরো তার ভাইয়ের পক্ষ নিল। ও মা, ভাই ভাই পক্ষ নেবে না? আর তাছাড়া সে তো আমাদের উপকার করছে, কম উপকার করছে না বুবু? তোর কোনো ছাপাই দেওয়া লাগবে না, কিছুই তো বুঝিস না। কোনখান থেকে কি হচ্ছে আমি সব বুঝতে পারতেছি। এই সমস্ত কিছুর পিছনে দায়ী হলো গিয়ে বক্কার। আজ করে আমি এমন মার দেব। তুমি করে যাচ্ছ? দুলাভাইতে এমনি স্যালাইন চলতেছে, তুমি যদি মারি দাও না তাহলে মরে যাবেনি, বিশ্বাস করো মরে যাবেনি। মরুক, ওর মরে যাওয়াই উচিত। ও যতদিন বেঁচে থাকবে আমার কপালে শান্তি হবে না। এই বাবা, তুমি করে যাচ্ছ তুমি? এ আনারসিমা, আরে বৌমার কি হলো? আপনি আপনার ছেলেকে নিয়ে ভাগেন, এই যে বুবু খেপে উঠেছে, মারে ফেলবি নি। ওরে মা রে, এটা ওদের স্বামী স্ত্রীর বিষয়, তুই এর মধ্যে সরে যা।
বুবু দেখিছো তার ছেলের প্রতি তার নিজেরই কোনো মায়া নাই, এবার যদি তোমার মায়া না থাকে তাহলে দুলাভাই কোনে যাবে না? কও তো দুলাভাই পাবো না আমরা, হ্যাঁ মরে যাবে না কও। হ্যাঁ তো এ বাবু তোমার ওই মশারি ছিল কিনা দেখো, দেখো মশারি মশারি। আনারসি দরজা খোলা, আনারসি আনারসি ধরতে পারলে কিন্তু তোর খবর আছে। এ বাবু ঠিক আছে তুমি বেশি উত্তেজিত হও না, আরে দরজা ভাঙি ফেলে না। আনারসি দরজা খোল। আনারসি দরজা খুলে না, দরজা খুলে না। বেলা ঠান্ডা হলি তারপর না খুলে দেবানি। দরজা খুলে বার হতে পারলে তোর খবর আছে, তোর খবর আছে কই দিলাম বক্কার। আনারসি দরজা খোল। হ্যাঁ বাবু সমস্যা নাই তুমি থাকো। আরে দরজা ভাঙি ফেলেও না, থাকো থাকো গেলাম। ঝামেলা একটার পর একটা মাথার পর আইসেই করে। কি হলো, ক্লান্ত নাকি? যাও ভাইয়ের পক্ষ নিয়ে মারামারি করো, গিয়ে যাও। ভাইয়ের বউ তো ভাইরে মারতে গেছিল, আনারসি বাইরে থেকে দরজা আটকায় রাখছে। আচ্ছা আমি তো এসবের কিছু মানে বুঝতেছি না, এসবের আর দরকার কি? মালমা তো জমি বিক্রি করে দিচ্ছে, লেখা তো চুকে গেল। তোমাদের দুই ভাইরে আসলে হাটে উঠে বাইন্দে রেখে হাততালি দেওয়া দরকার। তুই এটা কি করবে? হ্যাঁ আমরা কি সার্কাসের ভার যে হাটের মধ্যে উঠলে মানুষজন আমাকে দেখে তালি মারবে? তাছাড়া আর কি, তোমার ভাই লোক বিদেশ পাঠানোর নাম করে টাকা মাইরে দিচ্ছে, তার শাশুড়ি জমি বিক্রি করে টাকা দিচ্ছে, আর তা আবার তার আরেক ভাইতে গলা উঁচু করে সবারই কয়ে বেড়াচ্ছে। ইরাম ঘটনা হাটে উঠে না পারা যায়? আর একটা কথা বলো না, তুমি কি তোমার বাপের জমি বিক্রি করে আমার ভাইকে টাকা দিচ্ছ? হ্যাঁ আঙ্গুল নিচে করো, আঙ্গুল নিচে করো, আঙ্গুল উঁচা করে কথা কবে না কয়ে দিচ্ছি। আমি আঙ্গুল উঁচা করে মানে কি? আমি তো তোমার শাসন করে কথা বলি, আমি তো তোমার বুঝিয়ে বলতেছিলাম। বুঝানোর বিষয় আমি বুঝি না মনে করতেছো? আমারে ঝাড়ি দিবা না, তোমরা পুরুষ মানুষ হচ্ছে গিয়ে নরম পালে পড়ে পা দিয়ে পিছে মারতে চাও, তার হচ্ছে না। না এই অলসপুরে তো আর থাকা যাবে না। হ্যাঁ আমার বউ দেখি অলসপুরে মানুষের মতো দরজা হয়ে যাচ্ছে। এখন তো খালি আঙ্গুল লাগাতে কয়েছে, আর কয়দিন পরে তো মেয়ে ভাইয়ের মতো আমারও কিরকুতা খাওয়া লাগবে রে। ঢলি না, এতে কোনো না কোনোদিন আমার ভালোবাসার জন্য হাত ধরেছিল, কিন্তু পরে তো আবার বুঝাই দিয়েছে সেটা ছিল নাটক। যাক, সেটা নাটক হোক আর সিনেমা হোক, আমি তো তার এখানে থাকার জন্য দাবি করতেই পারি নাকি? না না, এখন বলা দরকার নেই, সিচুয়েশন বুঝে বলতে হবে। ভজাভাইকে এখানে আপাতত মাটি কামড়ে থাকতে হবে, যদি ভজাভাই বাড়ি থেকে বাইর করে দেয় তাহলে পরে এখানে এসে উঠতে হবে। রাত্রি আসবো যাতে সহজে বাড়িতে নামাতে না পারি। এখন কি ফিরে যাবো না, আইসি যখন একটা কিছু করে যাই, মনটা যদিও খারাপ, তারপরে একটু রসের কথা কর লাগবে, না করলে হবে না। যাক, আল্লাহ ভরসা। এরে এই ফাউলটা আবার আমাদের বাড়ির দিকে আসতেছে কিসের জন্য? তুমি আমাদের বাড়িতে কি মনে করে? না মানে হচ্ছে কি ব্যাপারটা আর কি, ও কে করে দিল কি? হ্যাঁ
যাই রাখেছো এই খক খক করা কাশি আমার পছন্দ না। ঝাইরে তো আপনিও কাশেননি। আপনি যদি ঝাইরে সেই সময় কাশতেন তাহলে পরে মনে করেন যে আজকে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হয়ে আপনাকে আমাকে আব্বা আম্মা করে ডাকে। কি হয়েছে তুমি জানো সে কত বাজে কথা কইছে, কোন সুপূর্ণ কথা কইছে আমারে। আমি কি তুলসীপূর্ণ কথা কইছি সেটা আপনি কম চাচ্ছিল কম। ওই কথা মুখে আনা যা চাচি, ওই কথা মুখে আনা যাবে না। পারবেন না, আপনিও মুখে আনতে পারবেন না। কারণ হয়েছে কি চাচি, তার মানে কি চাচি আমি কিছু বলিনি, সে কি করে কবে? আসলে মিথ্যে কথা এত সহজে সে বানায় করতে পারবে না। মানে খারাপ উপর মিথ্যে কথা সে বলে এখনো শিখেনি, মানে অত খারাপ হয়নি সে, বুঝছেন চাচি? চাচি কি করি আমার না ধরা যাবে তো? এই ছেলে, এই কি হলো কি? কি বলছিস জানি? আমি কিছু করিনি। আল্লাহ চাচা বিশেষ করে আমি আস্তে করে ধরেছি, আমি কিছু করিনি। ধরো এই ছেলে, কি হলো রে? ভয় লাগতেছে। দেখো বাবু, এই ঝামেলা আমার আর ভালো লাগতেছে না। আমি বক্কারের সঙ্গে কথা হয়েছে, সে কাল সকালে টাকা নিয়ে আসবে। তারপর ধরো যে আমার যে জমি বেচার টাকা, সেই টাকা আর বক্কারের টাকা, এই 2 টাকা একসঙ্গে করে তোমাদের হাতে দিয়ে দেবো। তোমরা ওই ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবো আর আমার বাড়ি ছেড়ে চলে যাবো। এত বড় মানুষটারে তোর মনে হয় কি কইরা? আচ্ছা ভুল হয়ে গেছে কাকি। শোনো, তুমি এখন টাকা বানাও, আমি সবাই তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদেরও সেই কথা। আমরা আপনাদের বাড়িতে থাকতেও আসিনি, খাতেও আসিনি। আপনি তো জানেন আমরা কত সমস্যার মধ্যে আছি। জমি জমা বন্ধক রেখে তোমার জামার হাতে টাকা দিছিলাম। আচ্ছা তোমরা আমার একটা কথা কাও দেখি, তোমরা তো আগে থেকে জানতে না যে বক্কার কোনো ফুলের মতো পবিত্র মানুষ না? কম সে পবিত্র? জি না। তাহলে পরে তার হাতে বিদেশ যাবার জন্য এত লাখ লাখ টাকা দিলে কিসের জন্য? আমরা তো জানতাম বক্কর খারাপ, কিন্তু এত খারাপ মানে কইছে গন্ধ পোষা হয়ে গেছে, তা তো জানতাম না। আমরা জানতাম একটু খারাপ একটু ভালো, আমি পুরোটাই খারাপ। দেখো বাবারা, আমি যা করতেছি শুধু আমার মায়ের সংসার রক্ষা করার জন্য করতেছি। আমার মেয়েরে এই কথা সে কথা মানুষজন শোনান, সে আমি সহ্য করতে পারবো না। আমি আমার মেয়েদের চোখের পানি সহ্য করতে পারি না, শুধু এই জিনিসটাই আমি চাই। মনির তো করিস, কাকিমার কিন্তু মান সম্মান বড় করা। শোন, এই মেয়েদের জন্য মারা যে কত কিছু করে তুই বুঝবি কি করে? তা তো করতে হবে। এই ধর চোখের সামনে আমাদের মতো ভালো ছেলে রাইকে বক্করের মতো আবাজ জঙ্গলের সাথে মায়া বিয়ে দিলে তো এরকম হবি রে চাচি। কি আমার ভালো ছেলেটা রে, গেছিলি তো হাত ধরতে।
এমনি সুযোগ পাইলে খালি আমাকে অপমান করিস না। সেই ঘটনা ঘটেছিল তো একটা বিশেষ পরিস্থিতির কারণে, আমি খালি হাত ধরতে গেছি আর অমনি মনে কর বেগুনের মতো সেইটি উঠেছে। সেটি উঠবি না কে? তোর আসল স্বভাব চরিত্র ভালো হবে না কোনোদিন তোর ভালো হবে না। এই যে তুই আমার ভুল বুঝলি, আমি জাস্ট ধরে মনি যা, খালি আমার ভুল বুঝে যা, যত পারিস অপমান কর।